আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো এভারব্রাইট মোটরস নির্মিত ইসুজু এলটি চেইস এর উপরে অসাধারণ একটি বাসকে। চাইনিজ লাইটটা অনেক দেখা যায় অনেকে লাইক করে, কিন্তু আমি কিন্তু সবসময় কাস্টমারকে বলি যে অসুন্দর হলেও যদি সুন্দরটা কমও হয়, হ্যাঁ, হাইল্যান্ডের লাইটটা ইউজ করতে বলি, কারণ এটাতে দেখা গেছে যে একটা থাকে, লংজিভিটি থাকে এই রিডিং লাইটগুলো। হ্যাঁ। সো হিয়ার উই গো। এভারব্রাইট মোটরস থেকে বের হচ্ছে ইসুজু এলটি মডেলের একটা অসাধারণ এসি বাস, যেটা ইনসেপ্টার হয়ে চলাচল করবে। এটা তাদের প্রাইভেট বাস হিসেবে চলাচল করবে এবং বাসটির যেটা বডি কোয়ালিটি সেটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা প্রিমিয়ামভাবে বাসটিকে তৈরি করা হয়েছে। এখন আমি আছি এভারব্রাইট মোটরসে, যেটা বাংলাদেশের অন্যতম সেরা একটি বডি ওয়ার্কশপ। আপনি স্লিপার বাস বলেন কিংবা এসি বলেন, নন এসি বলেন, যে কোনো কোয়ালিটির বাস কিন্তু তারা তৈরি করে থাকে এবং দেশ বিদেশে কিন্তু তারা বাস দিয়েও থাকে। তো সবকিছু মিলে এভারব্রাইট মোটরস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কোয়ালিটিফুল একটা বডি ওয়ার্কশপ বাংলাদেশের। এবার তাদের হাত ধরে প্রায় 1 কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে ইনসেপ্টা ফার্মাটিক্যালসের একটি এসি বাস, যেটার মডেল ইসুজু এলটি 133P। এটা একটা রিয়ার ইঞ্জিনের বাস মূলত, যার কারণে বাসের পিছনে কিন্তু আপনারা কিছু ফাঁকা দেখতে পারতেছেন কিংবা গ্যাপ দেখতে পারতেছেন, যাতে রেডিয়েটরে বাতাস যায়, ইঞ্জিনে যাতে বাতাস যায়। এবং এখানে কিন্তু আপনারা RN এর একটা টেল লাইটও দেখতে পারতেছেন। এভারব্রাইট মোটরসের একটা ট্যাগ রয়েছে স্ক্রিনে। আমি এভারব্রাইট মোটরসের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যারা রিজনেবল প্রাইসে বাস তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য। এটা প্রাইভেট বাস বলেন কিংবা পাবলিক বাস বলেন, যে কোনো রকম কর্পোরেট বাস হলেও আপনারা তৈরি করতে পারেন, এসি নন এসি যে কোনো মডেলের, ছোট হোক বড় হোক। বাসের সামনে কিন্তু আপনারা কোনো রকম বনেট দেখতে পারবেন না কিংবা ইঞ্জিন দেখতে পারবেন না, কারণ বাসের ইঞ্জিনটা বাসের ঠিক পিছনে। সর্বোচ্চ 140 কিলোমিটার/আওয়ার স্পিডে যেতে পারবে এই বাসগুলো। LT 133P একটা রিয়ার ইঞ্জিন বাস, যেটা সবচেয়ে কম প্রাইসের ভিতরে বাংলাদেশের রিয়ার ইঞ্জিনের বাস বলা যায় রানিং বাসগুলোর ভিতরে। এই বাসটির একটা বড় সুবিধা হচ্ছে ইঞ্জিনটা পিছনে থাকায় ইঞ্জিন নয়েজটা অনেক কম হবে এবং ইন্টেরিয়র যেটা ডেকোরেশন সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। বিশেষ করে যেটা আপনার চেন লাইটটা সোনালী কালার যে একটা লাইট দেওয়া হয়েছে সেটার সাথে মিলিয়ে কিন্তু রুমের ডেকোরেট করা হয়েছে, যার কারণে একটা অ্যাস্থেটিক ভাব কিংবা একটা অ্যারিস্টোক্রেসাস ভাব আপনারা এই বাসে পাবেন। অনেকটা প্রিমিয়াম একটা লাঞ্চ টাইপ আপনার ফিল হবে। এটাকে আপনারা ইমার্জেন্সি এক্সিট হিসেবেও ইউজ করতে পারবেন, যে কোনো প্রয়োজনে এখান থেকেও বের হয়ে যাবে। কিছুটা আপনার হ্যান্ড বার কিংবা একটা হাতলের সুবিধা রয়েছে, প্রত্যেকটি সিটের সামনে কিন্তু আপনারা নেটের জালি দেখতে পারবেন। এসি যেটা সেটাও বেশ ভালো কোয়ালিটির এবং আশা করা যাচ্ছে এভারব্রাইট মোটরস নির্মিত ইনসেপ্টা ফার্মাটিক্যালসের এই বাসটির মাধ্যমে তাদের নিজস্ব কর্মীরা বেশ ভালো একটা যাতায়াত সুবিধা পাবে। বাসের যে সিটগুলো সেগুলো খুবই কমফোর্টেবল, আপনারা একটা অটোমেটেড হেডরেস্টের সুবিধা দেখতে পারবেন। বাসের যেটা বডি কোয়ালিটি সেটা এক কথায় অসাধারণ। সত্যি বলতে এই হ্যান্ডবারগুলো না দেওয়া থাকতে দূরপাল্লার বাসের চেয়ে কোনো অংশেই কম না এই বাসটি। এটা ডেকোরেশন বলেন, বাইরের বলেন, ভিতরের কাজ বলেন, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে অন্যান্য দূরপাল্লা বাসের চেয়ে এই বাসটি কোনো অংশেই পিছিয়ে নেই। বাসের ইঞ্জিনটা আপনাদের একটু দেখাই। বাসের ইঞ্জিনটা ঠিক বাসের পিছনে। এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে যত ফাংশনালিটিস রয়েছে সবগুলো এখানেই রয়েছে। এখানে একটা লাইটের ব্যবস্থা রয়েছে, আপনি যদি রাতের বেলায় বাসের কোনো কাজ টাজ করতে চান কিংবা যদি কোনো কাজের দরকার পড়ে এখান থেকেই করা যাবে। তো এই ছিল এভারব্রাইট মোটরস নির্মিত ইনসেপ্টা ফার্মাটিক্যালসের ইসুজু LT 133P মডেলের বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের একটা কমপ্লিট রিভিউ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করে দেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। আমাদের অফিসিয়াল টি-শার্ট নিতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি ধন্যবাদ জানাই এভারব্রাইট মোটরসের ওয়ান অফ দ্য অথরিটিস মিস্টার রায়হান সাহেবকে আমাদের স্পেশালি ইনভাইট করার জন্য।